মেম সাহেব কচি ডাবের পানি দিয়ে মুখ ধুলে মুখ ফেরিস হতে বাধ্য। বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের অবিস্মরণীয় এক নাম দিলদার। আজ এই গুণী অভিনেতার জন্মদিন, যিনি কয়েক দশক ধরে তার অসাধারণ অভিনয় আর নিখুঁত কমিক টাইমিং দিয়ে কোটি কোটি মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ১৯৪৫ সালের ১৩ই জানুয়ারি চাঁদপুরে জন্ম নেওয়া এই শিল্পী ঢাকাই সিনেমাকে এমন এক উচ্চতায় নিয়ে গেছেন যেখানে কৌতুক অভিনেতা মানেই ছিল দিলদারের একচ্ছত্র আধিপত্য। তার শারীরিক ভাষা এবং সংলাপ বলার ধরন তাকে সাধারণ দর্শকদের কাছে ঘরের মানুষের মতো আপন করে তুলেছিল। দিলদার শুধু পার্শ্ব চরিত্রেই সীমাবদ্ধ ছিলেন না, বরং তার জনপ্রিয়তা এতটাই তুঙ্গে ছিল যে তাকে কেন্দ্র করে আলাদা গল্প তৈরি হতো। আব্দুল্লাহর মতো চলচ্চিত্রে তিনি নাম ভূমিকা অভিনয় করে প্রমাণ করেছিলেন যে একজন কৌতুক অভিনেতাও সিনেমার প্রধান আকর্ষণ হতে পারেন। বেদের মেয়ে জ্যোৎস্না, অন্তরে অন্তরে কিংবা বিক্ষোভের মতো অসংখ্য সুপারহিট সিনেমায় তার উপস্থিতি ছিল অবধারিত। পর্দা তার উপস্থিতি মানেই ছিল দর্শকদের জন্য টানটান উত্তেজনা আর নির্মল বিনোদনের গ্যারান্টি। তার দীর্ঘ কর্মজীবনে তিনি কাজের স্বীকৃতিস্বরূপ জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অসংখ্য সম্মাননা লাভ করেছেন। তবে তার সবচেয়ে বড় অর্জন ছিল সাধারণ মানুষের ভালোবাসা। তিনি এমন এক সময় অভিনয় করেছেন যখন বিনোদনের প্রধান মাধ্যম ছিল সিনেমা হল, আর সেখানে দিলদারের ডায়লগ শোনার জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করত। ২০০৩ সালের ১৩ই জুলাই তিনি আমাদের ছেড়ে চলে গেলেও তার সৃষ্টি আজও মানুষের মনে অমলিন হয়ে আছে। আজকের এই বিশেষ দিনে আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করছি বাংলা সিনেমার এই হাসির রাজাকে। সোশ্যাল মিডিয়ার যুগে তার ক্লিপগুলো আজও সমানভাবে জনপ্রিয় এবং নতুন প্রজন্মের কাছেও তিনি এক বিস্ময়। দিলদারের মতে অভিনেতা যুগে যুগে জন্মায় না, তিনি তার কাজের মাধ্যমেই বেঁচে থাকবেন আজীবন। শুভ জন্মদিন দিলদার, আপনি ছিলেন এবং থাকবেন আমাদের হৃদয়ের মণিকোঠায়। রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।